এই ড্রোন পাঠিয়ে দিচ্ছি সেই বাড়ি দেখার জন্য যে আর কত দূর আছে। চলুন আগে আমরা সেই বাড়িটাকে। বাড়ি পাওয়া গেছে ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। দেখি দেখি দেখি, আলহামদুলিল্লাহ বাড়িটা কি আর একটু কল্পনা করেন। এই যে এখানে একটা নিশান পতাকা টানিয়ে দেওয়া হয়েছে, লাল পতাকা। কেউ যদি এখানে এসে রাস্তা ভুলে যায় সে কিন্তু এখানে এসে আশ্রয় নিতে পারবে। রাত্রে শুয়ে থাকেন কোথায়? নিচে? হ্যাঁ, মাটি থেকে বাবা নাই যে খাট পালো। ইয়া আল্লাহ, কি বলেন? পোকা পোকা তো ওটা ভুট্টার ছাতু করে আনছি। চাচি ভুট্টার ছাতু একটু চাই হইলে আমি খাবো। খাও খাও, হ্যাঁ, অল্প। চিনি জানি বাবা। চিনি লাগবে না, এমনি খাবো। ও খাও। ভুট এই পেয়ারার ছাতু নাকি? পেরা রাইয়া দেশ এলা গম এও ভুট্টে ভুট্টে আর গম মিশালা। ভুট্টে আর গম। হ্যাঁ, এটা সোফা সেটের চেয়ে, সোফার উপরে বসার চেয়ে আপনার এই বস্তার উপরে যে বসবো এটাতে আমরা শান্তি। দেশি তো দেশি, সেটাই সেই সাপ। ধরো মানে শহরে মানুষ যদি 1000-12 চেষ্টা করে এরকম রান্না করতে পারবে না। খালি তেলে ঝোল দেখা যাবে খালি তো। এটা আপনাদের কি খিড়কি না নাকি জানালা? খিড়কি বলে তো অনেকেই। আচ্ছা, জানালার এই যে পর্দা একটু গুছা করো তো। ও এটা কি লক সিস্টেম? হ্যাঁ, ওটা টান দিলে খিড়কি উঠে গেল। নদীমাতৃক বাংলাদেশের অগণিত চরাঞ্চলের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানকার নিস্তব্ধতা, প্রাকৃতিক সৌন্দর্য এবং মানব বিচ্ছিন্ন পরিবেশ। ঠিক এমনই এক গহীন চরে গড়ে উঠেছে একটি একক বাড়ি। চারদিকে নদীর বয়ে চলা ধারা, দিগন্ত জোড়া সবুজ আর নির্জনতার মাঝে সেই একটি মানুষের বসতি। এই বাড়িটির অবস্থান যেন প্রাকৃতিক এক নিবিত কোণে। চারদিকে বিস্তীর্ণ কাশবন, মাঝে মাঝে জলাভূমি আর নদীর চরের উঁচু জমির উপর গড়ে ওঠা ছোট্ট ঝুপড়ি ঘরটি আশ্রয় হিসেবে দাঁড়িয়ে আছে। এই চরের সবচেয়ে বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা। বর্ষাকালে বাড়িটি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে চারিদিকে জগৎ থেকে। তখন নৌকায় একমাত্র ভরসা, আর শুষ্ক মৌসুমে অনেক দূর হেঁটে তবে মাটির পথ ধরে লোকালয়ে পৌঁছানো যায়। তবুও এই বাড়িটি রয়েছে এক আলাদা সৌন্দর্য। রাত হলে চর জুড়ে ছড়িয়ে পড়ে নিস্তব্ধতা, আকাশ ভরা তারা আর দূরের শেয়ালের ডাক যেন প্রকৃতির সঙ্গে মিশে থাকা জীবনের এক পরিপূর্ণ ছবি আঁকে। আমরা যাচ্ছি সেই চরে, সেই চরে মাত্র একটি বাড়ি। তারা কিভাবে সেখানে থাকে, তাদের জীবন কাহিনী শুনলে আপনিও হতবাক হবেন, আশ্চর্য হবেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখি। সেই ভিডিওর ভিতরে দেখতে পারবেন যে তারা কিভাবে এখানে জীবন যাপন করে। কি আর একটু কল্পনা করেন। এই যে এখানে একটা নিশান পতাকা টানিয়ে দেওয়া হয়েছে, লাল পতাকা। কেউ যদি এখানে এসে রাস্তা ভুলে যায় সে কিন্তু এখানে এসে আশ্রয় নিতে পারবে। এই পতাকা দেখে এখানে এসে আশ্রয় নিতে পারবে। এত মানে ভয়ঙ্কর একটি চর, যে চরের মানে একটি বাড়ি, তারা কিভাবে বসবাস করে সেটি আমরা দেখাবো। এই জন্য যাচ্ছি, সাথে থাকবেন। এখান থেকেই যাওয়া যাবে, তবে খুব ভয়, সাপ থাকতে পারে। তবে এই কাইসাতে কিন্তু হাত পা কেটে যায়। আমার অলরেডি পা কেটে গেছে কপালে অনেক। 1 ঘন্টার মতো হাঁটতেছি, হ্যাঁ, তবু রাস্তা শেষ হচ্ছে না। আপনাদেরকে ওই একটি বাড়ির ইতিহাস শোনানোর জন্যই কিন্তু এত কষ্ট করতেছি। শেষ পর্যন্ত সাথে থাকেন, ইনশাল্লাহ তাদের জীবন বৃত্তান্ত আপনাদেরকে আমি শোনাবো। তো এই যে এটা রাস্তা ছিল জানি না, হ্যাঁ, ওটা রাস্তা ছিল, এটা রাস্তা ছিল। আমরা মানে রাস্তা না চিনলে যা হয়। এখানে যে এমন কাউকে আমরা জিজ্ঞাসা করব যে আমরা ওখানে যাব, সেরকম লোকও নাই। মানে এরকম একটি চর, সেই চরে কিন্তু আমরা যাচ্ছি আর কি। এই যে যাইতে যাইতে এই কাইসার কুশাল, এই যে কুশাল আমরা পাইছি। এটা কিন্তু সেই মিষ্টি, হ্যাঁ। আপনাদেরকে এখন আমি দেখাই যে এটা কীভাবে খেতে হয়। এটা কিন্তু সেই মিষ্টি। এটা ছোটোকালে খাইতাম, অনেক খাইতাম। খুব সাবধানে ভাই।
ওটা যে জায়গা যে কোনো সময় কিন্তু পা টেরা হয়ে যাইতে পারে। ছোটকালের খাবার ছিল এটা। এই দেখেন আমরা কি পাইছি, এটা তরমুজ নাকি বাঙ্গি? হ্যাঁ হয়তো আমার মনে হয় তরমুজ নাকি তরমুজ। দেখি দেখি আরো 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 বেশ কয়েকটা আছে। এই যে পিচ্ছি, কিন্তু আমার মনে হয় কেউ আবাদ করছে নাকি কেউ যাইতে খাইতে। এই যে দিকে বড় বড় দেখি 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 এই যে দেখি এখন এটা কামড় দিয়ে দেখি নাকি। ও আরে এটা বাঙ্গি 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 বাঙ্গি, এটা তরমুজ না, এটা হচ্ছে বাঙ্গি, একদম পিচ্ছি পিচ্ছি বাঙ্গি। এই ইয়া হানিফ ভাই, হ্যাঁ ভাই। ইয়া ড্রোনটা দেন, আমি ড্রোন পাঠায় দেবো, দেখবো যে আর কত দূর আছে। দেখি ড্রোনটা বের কর, দেখবো যে আর কত দূর আছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত ভাই। বের করেন, তাড়াতাড়ি বের করেন, আমরা দেখবো যে সেই বাড়িটা আরো কত দূর আছে। এই ড্রোন পাঠিয়ে দিচ্ছি সেই বাড়ি দেখার জন্য যে আর কত দূর আছে। চলুন আগে আমরা সেই বাড়িটাকে দেখে আসি। বাড়ি পাওয়া গেছে ভাই? হ্যাঁ 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 হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, দেখি দেখি দেখি, আলহামদুলিল্লাহ বাড়িটা পেয়ে গেছি আমরা। এখন চলুন আগে আমরা সেই বাড়িতে যাই, দেখে আসি। আমি ভয় পেয়ে গেছিলাম ভাই, যে আটকামান পড়লাম মরুভূমির ভিতরে। আর মাত্র 1 মিনিট আমরা পেয়ে গেছি সেই বাড়িটি। একটু অপেক্ষা করেন, আমরা সেই কাঙ্ক্ষিত বাড়িটা পেয়ে গেছি। চলুন আমরা ভিতরে গিয়ে তাদের সাথে কথা বলি। কেউ আছেন ভাই? আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আপনাদের দেখার জন্য প্রায় 1 ঘন্টা হলো হাঁটতেছি। হ্যাঁ, আপনি কি রান্না করেন? মুরগির বাচ্চা জবাই করছেন? সুবহানাল্লাহ। বলবো নি, আমি আগে আপনার কথা শুনি। একদম ন্যাচারাল পরিবেশে আপনার রান্না করতেছেন? হ্যাঁ হ্যাঁ, রান্নাই দুয়ের নাই, কিছু থাকি না থাকি দেখেন না কত সমস্যা। সেই জন্য তো আসলাম দেখার জন্য। উড়িয়ে গেছি একটা। এটা কি দিলেন? হলুদের গুঁড়া? হ্যাঁ, চরে মানুষের রান্না কিন্তু খুব স্বাদ। খানালা আল্লাহ মাঝে খানালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে এখানে একটা টিউবওয়েল, এই টিউবওয়েলের যে বেড়া, মানে এগুলো হচ্ছে এই যে কাইসা লাকড়ি, এগুলোতে বেড়া দেওয়া হয়েছে। মানে কেজি 10 ভুট্টা হবে এখানে। চতুর্পাশে কিন্তু আপনার কাইসা ঘাস, কাইসা ছন যেটাকে বলে। মানুষ নেই, বিপদে পড়ে যদি আপনারা চিল্লা করেন, মানুষ তো নাই। ওই যে যেই দাবারটা কমে যায় হাতে যোগাযোগ করে, খোঁজ খবর নেই। ডাবের পানি মতো পানি স্বাদ, সেই স্বাদ। আয়রন নেই, পানিতে কোনো আয়রন নেই। বসার জন্য কিছু কি আছে? বাবা কিছু নেই। আচ্ছা, একটা ফিরে আছে, দেন, সমস্যা নাই। আমাদের একটা বস্তা দেন, আমরা বস্তার উপর বসি। হ্যাঁ, এটা সোফা সেটের চেয়ে, সোফার উপরে বসার চেয়ে আপনার এই বস্তার উপরে যে বসবো, এটাতে আমরা শান্তি পাবো। হ্যাঁ, তো এই যে ঝড় তুফান আসলে আপনারা কিভাবে থাকেন? জায়গা পাই, জায়গা উঠি। মানে এখনো তো ঝড় তুফান আসতে পারে। এখন এর মধ্যে আসলে মা রে ঘর পড়ে যাও চলবে, আবার সিগড়ে গেলে গাইতে আসি, আচ্ছা, টাইম থাকে না। হ্যাঁ, আর দূরে গরু আছে, গরু জমি গ্রাম থাকে। মানে রাত্রে এখানে থাকে না, আর অন্যত্র চলে যায় গরু নিয়ে। একটা ছাগল আছে, একটা ভেড়া আছে। আপনি শুধু একা থাকেন এখানে? ওই ছোট আমার একটা বাচ্চা আছে, তো পিচ্ছি পিচ্ছি বাচ্চা। নিয়ে থাকে। তারপরে ঠাডা ডাক করলে কি করে? ওই রঙা থাকি, আল্লাহ কাজে বেরিয়ে থাকি। অনেক জায়গায় আমি জিজ্ঞাসা করছি, ওনারা বলছে যে ঝড় তুফান বেশি আসলে ওই যে চকি খাট বলে ওনার নিচে হাতে নাই খাট, কানে যাবো। আচ্ছা, এমনি থাকি।
তারপরে আর সাবরা কথা না ফির ভয় কম আছে কি আমাকে উড়ি গেলে গেল হুম, হুম। কাছে তোরা যা খুশি মতো তখন দরকার পড়ে তে রাত্রে শুয়ে থাকেন কোথায় নিচে? হ্যাঁ মাটির থেকে বাবা নাই যে খাট পালো কি আল্লাহ কি বলেন, পোকা পোকা তো কানে, মশাই ফেলাই ভালো যে মশাই তারপরে তো পোকার কোনো নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তে কানের ভিতরে ঢুকতে পারে পোকা মাকড়। মশাই ফেলাই বাবা আল্লাহ আল্লাহ ভরসাতেই থাকি হ্যাঁ আল্লাহ ভরসাতেই থাকি আলহামদুলিল্লাহ। চাষির ঘরে যে একটা খাট সেটাও নাই, উনি এই মাটির উপরে শুয়ে থাকে। হ্যাঁ মাটির থেকে ওই সস্তানি একদিন আমাদেরকে মাটির ভিতরে যেতেই হবে। হ্যাঁ ওটা তো মনে করি থাকি আমরা হ্যাঁ, খাই মারি যে গরিব ধনী বড় লোক তোমরা আমরা এক সবাই এক জায়গাতে যাবো সবাই আমরা 3.5 হ্যাঁ হাত মাটির নিচে যাবো। আমার সবার দেশ করতে কি ভাব দেখায় হ্যাঁ। হাতটা শিলে নাই মাটি আমার না, সবার মাটি আপনাদের আমার খাট আপনাদের মাটি মন আছে, আল্লাহ পাক আপনাদের মনটা দিচ্ছে। আমার শরীরে এলে মাটি এটাই আমার এ ও কাকি, এই যে এগুলো কি? এই যে এটা ওটা ভুট্টা ছাতু করি আনছি চাষি ভুট্টার ছাতু, একটু চায়া হইলে আমি খাবো। খাও খাও হ্যাঁ, অল্প। চিনি জানি বাবা আর চিনি লাগবে না, এমনি খাবো। ও খাও এই ভুট্টার ছাতু খাবো আমি। এটা ছাতু। আলু আলু না, আর এটা হচ্ছে পেঁয়াজ। এটা হচ্ছে পেঁয়াজ। আচ্ছা চাষি বসেন, চাষি আমাদেরকে ভুট্টার ছাতু বাবা, দিচ্ছে। বস পেঁয়াজ নিবি না? হ্যাঁ মরিচ পেঁয়াজ নেয় আর ভিতরে হ্যাঁ। দেন, অল্প একটু দেন। এরকম বস পেঁয়াজ। এমনি খায়, না পানি হ্যাঁ, দিতে পানি দিয়ে হবে। পানি দেওয়া লাগে এর ভিতরে। পানি দিতে হবে। পানি দিতে হবে। ইয়ে, ইয়ে। কাঁচামরিচও নেয় না, পেঁয়াজ কাঁচামরিচ না, সমস্যা নাই। আমরা তো চাষির কাছ থেকে এটা চাই, ওই যে ওটাই বাবা পাথর দেন, চিনি বাবা। এটা চিনি না। হ্যাঁ, চিনি। লাগা, জগাইছে। সুবহান। পানি কেমন দেবো? ঢেলে দেবো? ঢালি দাও, ঢালি দাও, ঢালি দাও। পানি চিনি আল্লাহ সত্যি দেও। নেও নেও গলা নেও না, চিনি নেবো না। নাইবি বাবা? না, লাগবে। নেও নাইবি আল্লাহ। মিষ্টি না গেলে খাওয়া যায় না তো। আচ্ছা, পানি কি বেশি দেবো? হ্যাঁ, আরো দাও, আরো মাপ দাও। মতো দাও। তোমরা যাহা খার আরো পাবেন দাও, তাই দিবে আরো দাও। না, ক্ষুধা লাগে নাই তো, মানে এটা ভাই ভাত খান না 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 না, ভাত খাবো না। ভাত হয়েছে আমার ভাতের চেয়ে যে এটা যে খাইতেছি এটাই। থেকে কিন্তু খাওয়া আগে মিষ্টি নাগে মিলিয়ে খাওয়া দিয়ে মিষ্টি হ্যাঁ না বাপ বেটার না খান বিসমিল্লাহ। আমার কাছে কাকি এত দিন না, আর না মানে আমরা খাইলাম আবার আমাদের বাসার জন্য দিয়েও নেও দিচ্ছে। বাবা নেও বউ করে দেখি আর আমরা এলাও করিনি তো ওই যে এই নাটিটা আমার করি নিয়েছে হুম, হুম। থাক এত দিন না, ব্যাস। গেলা লাগে সাকি দেখে বউ করে খাবার খেলাম। বউ খারাপ করবে সরে বাড়িতে ঘুরতে সাথে নিয়ে যাচ্ছে আচ্ছা, আপনার তরকারি কি খবর? ফটকে হাত ধরে সাথে মাটি যায় না না, ভাত খাবো না, তার ছোট্ট একটা তরকারি খাবে। বুঝতে গেলে মানে আপনাদের তো আমি জানি যে চরের মানুষের তরু তরকারি খুব স্বাদ। দেন চাষি একটা দিয়ে, বেশি দিন না। মানে তরকারির কালারটাই তো অন্যরকম, তাই না? কত সুন্দর, মানে রসুন আমানটা দিছেন। আরো আছে দুটো আছে আর দুটো আছে তিনটে দিছি দে আচ্ছা। দেশি তো দেশি, সেদ্ধ হয়ে গেল সেই স্বাদ। ঝোল দাও মানে শহরের মানুষ যদি 1000-12 চেষ্টা করে এরকম রান্না করতে পারবে না। খালি তেলে ঝোল দেখা যাবে খালি তো আরে আমরা একশো তেল নাইলেও 15 দিন খাই 1 কেজি চাল। হ্যাঁ বুদ্ধি আছে আমার জোতা বেলে জোতা নাচ বেলে মার কথা কি অবস্থা দেখি জোতা না বেলে বুদ্ধি আছে তো চাষা তো কোনো কর্ম করে পাই না তা যে কোনো জিনিস দরকার নেই কি বাদ করি বলে না এলা হইলে কচু গুলো তরকারি করছি জবর নাই সেই স্বাদ। ফিট বসি খায় না তো, ওই যে না এত
তো শহরের এই যে তেল, গোস্তটা সেদ্ধ হয়েছে হ্যাঁ সেটা হচ্ছে শেষ আছে, তেল মনে করেন একদম ভেসে থাকে। অত তেল খাইনি বাবা, সত্যি কথা না, যেটা সেটাই। বলি, গল্প করি, কত আমরা তেল খাওয়া ঠিক না। আমরা তেল অতিরিক্ত তেল ঢালছি 100 টাকা তাই ঢালি ভালো তো কি এই বাড়িটার পাশে আমরা আরেকটা বাড়ির সন্ধান পেয়েছি, সেখানে আমরা যাচ্ছি। চলেন। এই বাচ্চা আসো, ওটা কাদের বাসা তোমাদের? হ্যাঁ, আসো 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 আসো। তাকে আমরা নিয়ে যাচ্ছি ওই বাড়ির সন্ধান নেওয়ার জন্য। দেখি ওই বাড়ির কি অবস্থা। চিন্তা করা যায় এই মরুভূমির ভিতরে, হ্যাঁ, তারা এককভাবে বসবাস করতেছে। কি দূর দূরান্ত সাহস তাদের। এই বাসায় কিন্তু একটা ঘোড়ার গাড়ি আছে। এই ঘোড়ার গাড়ি কিন্তু কি একমাত্র এই চরের যানবাহন। চাচি, এটা আপনার বাসা না? কি বলাছে একটা, এইগুলো এটা কি মুরগি নাকি? খালি দিলে যে গাওয়া ধরে গাওরা নিয়ে যায় না? এই জন্য ছাড়ি দিই সেদিন একটা হ্যাঁ, কিন্তু একদম চরে মরুভূমির ভিতরে বাড়ি হলেও আপনার রুমটা মানে গোছালো আছে, তাই না? এই যে কাপড়গুলো কত সুন্দর করে গুছিয়ে রাখছে আল্লাহ একটা, কিন্তু তারপরে কাপড়গুলো অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে। এটা কি সৌর বিদ্যুতে চলে না? এটা আপনাদের কি খিড়কি না নাকি জানালা? খিড়কি বলে তো অনেকে। আচ্ছা, জানালার এই যে পর্দা একটু উঁচা করো তো। ও, এটা কি লক সিস্টেম? হ্যাঁ, ওটা টান দিলে খিড়কি উঠে গেল। ওই পাশে হচ্ছে সে ঘাস। অমায়িক একটি জায়গা, যদিও ওই যে ইয়ার একটু কষ্ট, মানে ঝড় তুফান আসলে এদিকে একটু কষ্ট, কিন্তু তাছাড়া এরা অনেক সুখে আছে আমরা দেখতেছি। থালা বাসন যে আপনার মাজেন, এটা কি দিয়ে? এটা হুই আর আমাদের এতে ছাই, আমাদের কয়লা, কয়লা। ছাই কয়লা। পরিষ্কার কয়লা কিন্তু আপনার ভীমের চেয়ে পরিষ্কার ভালো হয়। অনেক ইয়েতে পরিষ্কার। এখানে মনে হচ্ছে যে হয়তো দুইটা ফ্যামিলি থাকে, এখানে একজন এবং এই যে এখানে একজন থাকে। কেউ আছেন বাসায়? কেউ আছেন? ও, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনার ভাঙ্গা ঘর? হ্যাঁ, আপনারা এই যে এখানে এই প্রত্যন্ত শহরের ভিতরে একা একা কিভাবে বসবাস করেন? বস্তা বস্তা তো বন্যা আছে তারপর পরে কি আরে মাটি কাটতে বসে হই হয় ওখানে কি এখানে আসলে ওখানে যান, ওখানে আসলে এখানে আসেন। স্যার থাকি স্যার আচ্ছা, ওরা করে বেরে তারপর কোনো অসুবিধা হলে ফিরু পারে যাই ওখানে তো অনেক হাইটা যেতে হয়। যাই নৌকা পার হয় ফিরে যে না, ঝড় তুফান আসলে তো ভয় না? ভয় আছে ভয় লাগে তো একা একা মানে এটা কিভাবে সম্ভব? আমি সেটা যে চিন্তা ঘোড়া বাড়ি হইলে অত একটা দাবার নাই হ্যাঁ, ওটা তো ফাঁকা বাড়ি চিন্তা তো হয় না। বেশি একটা কথা বলে মানে একদম একা বাড়ি, এই জন্য তো ভয় লাগতেই পারে। এখানে কি করেন? দেখি আপনার রান্নার রুমটা দেখি কেমন। হ্যাঁ, তারপরেও সুখে আছে না, আমি মনে করি টেনশন নাই, ওটাই সমস্যা, তাছাড়া টেনশন নাই। ও আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, এটা তো মানে ওই চুলা, আলগা চুলা, মানে যে কোনো সময় ভিজবেই তো, বৃষ্টি আসলে তো ভিজবেই, সেটাই স্বাভাবিক, কারণ উপরেও তো তেমন কিছু নাই। বৃষ্টি আসলে আর ভিতর দিয়েই পানি ঢুকবে, তাই না? চকলেট আরে না,
এগুলো ভুট্টা কি আপনি নিজের আবাদের নাকি একটু দিয়েছি বাবা। মানে আপনি নিজে কুড়াইছেন যেটাকে বলে দাগে হ্যাঁ, ক্ষেত থেকে? তো তো অনেকগুলো। এখন হবি। 1 মণ হবে না? আলহামদুলিল্লাহ। এখন চেয়েছিলি 1000 টাকা দিয়ালা। 1000 টাকা। হ্যাঁ, বেশি আছে কিছু হবি। ওষুধ কিনে খাইবার আছে। জি হ্যাঁ। চলে গেলাম। আপনার অনেক আদর আপনার আমরা পাইলাম। হ্যাঁ, আবার আসবো আপনার সাথে দেখা করার জন্য। দোয়া করুন। হ্যাঁ, হ্যাঁ, তোরা দোকান আমার থেকে জানি সুস্থ থাকি জানি। মাথায় হাত দিয়ে দোয়া করেন। এলা বাবা, থাক 10 দিন না না আপনারা ময় মুরব্বী মানুষ, আপনার হ্যাঁ, আমার ছেলে বয়স বড় কি পাই। বিশেষ করে এই যে এটা দিলেন আমরা খাইলাম, হ্যাঁ। খাওয়ার পরেও দোকান আমার আমার জন্য অসুখ বেশি আলাদা। ফ্যামিলির জন্য এই ভুট্টার খুব ছাতু। সমস্যা খুব। হ্যাঁ হ্যাঁ, খালি এই হাতটা কষ্ট করে ওঠে। আচ্ছা সব সময় লেগে যায়। ঠিক আছে, ইনশাল্লাহ থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা এই গ্রামে প্রায় 1 ঘন্টা হাঁটার পর এখানে আসছিলাম। গ্রাম বললে ভুল হবে, এটা মাত্র প্রথমে জানছিলাম যে 3টা বাড়ি এখানে, 1টা বাড়ি এখানে আসার পর দেখলাম 3টা বাড়ি, কিন্তু মানে একদম গরিব বাড়ি হলেও তারা অনেক সুখে আছে। এই যে আবহাওয়া, পরিবেশ, ন্যাচারাল, এটাতে অনেক ওরা সুখে আছে। কিন্তু সমস্যা হলো ওই যে ঝড় তুফান এবং রাস্তাঘাট, এটা আসলে তারা অনেক সমস্যার ভিতরে পড়ে। সেটাই আর কি সর্বশেষ জানতে পারলাম।